Dear students, welcome to English class. I am Sharmina Alam, your English ma'am. From your English first paper textbook, English for today, we have picked up traffic education for our discussion. Today we will read out from lesson 4, My Brother the Traffic Policeman, which is actually a film, an extraction from the film My Brother the Traffic Policeman by Philippus Firecourts. So before starting, we will discuss important vocabulary from the text. First word is fascinating, that means attractive, akorshoniyo, appealing. Synonyms can be captivating, attractive, and antonyms unappealing, unattractive, dull, ugly, these things. Then the second word is unyielding. Unyielding মানে হলো যেটাকে থামিয়ে রাখা যায় না, যেটা দৃঢ়, যেটাকে দমন করা যায় না, অনমনীয় বলা যেতে পারে। সিনোনিম হচ্ছে ডিউরেবল, অ্যান্টোনিমস হচ্ছে ফ্লেক্সিবল অর্থাৎ নমনীয়। দেন সিভিয়ারিটি, তীব্রতা। সিনোনিমস স্ট্রিক্টনেস, কাঠিন্য। অ্যান্টোনিমস টলারেন্স অর্থাৎ সহনশীলতা। দেন স্ট্রেন, সিনোনিম স্ক্যাটার্ড অর্থাৎ খুব এলোমেলো, মেসি, মানে আনঅর্গানাইজড। অ্যান্টোনিমস হচ্ছে অর্গানাইজড। দেন অবস্টেকলস মানে কি? বাধাবিঘ্নতা, প্রতিবন্ধকতা। সব প্রবলেমস, ব্যারিয়ার। ওকে, অ্যান্টোনিম হতে পারে এইড বা সাহায্য করা, সহযোগিতা করা। বাধা দেওয়ার উল্টো কি? সাহায্য করা, সেই জন্য এইড, অ্যাসিস্ট, হেল্প, কোঅপারেট, এগুলো হতে পারে। এনকারেজ, এগুলো হতে পারে তোমার অ্যান্টোনিম। লাস্ট ওয়ার্ড আউটকাম মানে কি? পরিণতি, ফলাফল, দ্যাট মিনস রেজাল্ট। Now let us read from the extract of My Brother the Traffic Policeman from Philippus Firecourts film My Brother the Traffic Policeman। এই অংশটা ওখান থেকে নেওয়া হয়েছে। The persona of a traffic policeman has always been a curious one. একজন ট্রাফিক পুলিশের পার্সোনালিটি, তার কি বলে এটাকে, ব্যক্তিত্ব, এটা সবসময় একটা কৌতূহল উদ্দীপক বিষয় আমাদের কাছে। আমাদের সবসময় খুব আগ্রহ বোধ হয় এই ক্যারেক্টারটার প্রতি। It has often found important space and close treatment in literature and other arts. তো এই জন্য দেখা যায় যে সাহিত্য এবং অন্য যে বিষয়গুলো আছে, শিল্প সংস্কৃতির অন্য যে ধারাগুলো আছে, সেগুলোতে এটা বেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে এবং এটাকে খুব আন্তরিকতার সাথে, খুব সতর্কতার সাথে, খুব সচেতনতার সাথে, খুব নিবিড়ভাবে এটাকে পর্যবেক্ষণ করা হয়েছে। Besides the many poems about this fascinating character, I have underlined the words which I have picked as important vocabulary. খেয়াল করে দেখতে পারো তোমরা। তো এই ফ্যাসিনেটিং বা এই আকর্ষণীয় চরিত্রটা সম্পর্কে অনেক কবিতা তো আছেই, সেটা ছাড়াও there is at least one movie, অন্তত একটা সিনেমা আছে, একটা চলচ্চিত্র আছে
where the central character is a traffic policeman, যেখানে কেন্দ্রীয় চরিত্রে প্রোটাগনিস্ট হিসেবে আছে একজন ট্রাফিক পুলিশম্যান। In 1963, Greek filmmaker Philippos Philopoulos made this film named My Brother, the Traffic Policeman. It featured a slightly maniac traffic police. এই সিনেমাটার কেন্দ্রীয় চরিত্রে বা নাম ভূমিকায় যে আছে সে কিঞ্চিত একটু পাগলাটে, একটু খ্যাপাটে ধরনের একজন ট্রাফিক পুলিশ। ম্যানিয়াক সাধারণত দেখা যায় একটু ক্রেজি যারা, একটু পাগলাটে ধরনের যারা, তাদেরকে আমরা এটা বলি। এবং আমাদের সমাজের ব্যাপার কি যে একটু সিনসিয়ার একটু বেশি সৎ, তার সততা বা সিনসিয়ারিটি যখন একটু কড়াকড়ি পর্যায়ে থাকে, তখন আমরা বলি লোকটা পাগল না হলে এত সিরিয়াস হয়ে যাচ্ছে কি জন্য। এটা আমাদের একটা খুব ব্যাড টেন্ডেন্সি। তো এরকমই একটা ব্যক্তিত্ব এই ট্রাফিক পুলিশম্যানটা, যাকে নিয়ে আজকের গল্প। তার নাম কি? অ্যান্টনিস প্রিক্রোকোলাস, হু ইজ utterly devoted to service and duty, যে বেশ তীব্রভাবেই তার কাজের প্রতি, তার দায়িত্বের প্রতি অনুগত। এক্সট্রিমলি সে তার দায়িত্বের প্রতি অনুগত। and applies the traffic code with unyielding severity, এবং ট্রাফিক নিয়ম কানুনের পালন করার ক্ষেত্রে সে এত কড়াকড়ি, মানে অনেক অনমনীয়ভাবে সে এই কড়াকড়ি আরোপ করে। অর্থাৎ কারো প্রতি সে একটুও ছাড় দেওয়ার মানসিকতা রাখে না। তার একটাই কনসেন্ট্রেশন থাকে যে তার দায়িত্বটা ঠিকমতো পালন করা, যে আইনটা তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে মানুষকে মানিয়ে নিতে, সেটা যেন ঠিকমতো হয়, এই বিষয়টাতে সে কোনো ছাড় দেয় না। এরকম মানুষদেরকেই দেখা যায় আমাদের এই পৃথিবীতে বিভিন্ন সমাজেই, বলে উফ লোকটা পাগল না হলে কি এরকম করে, এরকম একটা ব্যাপার। আসলে কি সে পাগল হবে কেন? সে কি utterly devoted to service. Tickets rain down upon lawbreakers, in particular taxi drivers and especially Lampros, who happens to be in love with Piccolo's sister Fofo. মানে সে তো কাউকে ছাড় দেয় না, আগেই যেটা বললাম যে যেই আইন ভঙ্গ করে তাকেই সে জরিমানা করে। এবং ঘটনাক্রমে সে ল্যাম্প্রোস নামে একজন ট্যাক্সি ড্রাইভারকেও সে এরকম জরিমানা করে, ফাইন করে, যে আবার তার বোনের সাথে একটা প্রণয়ের মধ্যে আছে। In his turn, the traffic policeman is in love with a businessman daughter Kiki. এই ট্রাফিক পুলিশের আবার প্রণয় আছে একজন ব্যবসায়ীর মেয়ে কিকি, তার সাথে। হু ইজ অ্যাফ্রেড টু রিভিল হার ফিলিংস টু হার ফাদার। এই কিকি আবার খুব ভয়ে আছে তার অনুভূতির কথা তার বাবাকে জানাতে। কেন ভয় আছে? কারণটা খুব মজার। কারণ হচ্ছে, বিসাইডস অ্যান্টনিস হ্যাজ গিভেন লটস অফ ট্রাফিক টিকিটস টু আ বাস বিলঙ্গিং টু হার ফাদার্স কোম্পানি। এর একটা কারণ হলো, এমনিতেই তো মেয়েরা দেখা যায় যে তার ভালোবাসার মানুষের কথা বাবাকে বলতে ভয় পায়, সেটা তো স্বাভাবিক। এছাড়াও আরেকটা যে কারণ আছে, যে এই মেয়ের বাবার কোম্পানির যে বাস, সেই বাসকে অ্যান্টনিস অনেকবার জরিমানা করেছে, এইটা একটা কারণ। For all these reasons, the road to marriage for both couples is long and strains with obstacles. এই কারণগুলোর জন্য এই দুইটা কাপলেরই বিয়ের পথে অনেক বাধা বিঘ্নতা আসে। এই বাধা বিঘ্নতাটা নিয়েই এই মুভিটা। But the outcome is a happy one for everyone involved. কিন্তু ওই যে কোনো মুভির শেষে হয় না হ্যাপি এন্ডিং, বেশিরভাগ মুভিরই, এটাতেও তাই হয়েছে। অনেক বাধা বিঘ্নতা আসলেও শেষ পর্যন্ত এই মুভির প্রত্যেকটা ক্যারেক্টারই
মোটামুটি একটা ভালো পরিণতির পাবার সৌভাগ্য অর্জন করে। সো আলটিমেটলি এটা কোনো ট্র্যাজেডি না। তো এই ছিল আজকের ডিসকাশন, আজকের লেসনটাকে নিয়ে। তোমরা মজা পেয়েছো আশা করি। নেক্সট ক্লাসে আমরা আর একটা ইউনিট নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। টিল দেন, টেক কেয়ার, হ্যাভ এ সেফ অ্যান্ড সাউন্ড হেলথ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।